না। হ্যালো গাইজ, পম্পিপতি ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম গাইজ। এসেছি আমরা কোচবিহার পার্কে। তো গাইজ চলো, এখনও ঢুকিনি, ঢুকবো। আর গাইজ পুরো ব্লগ ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর গাইজ মদনমোহন বাড়িতে পুজো দেওয়ার পর আর কি আমরা চলে এসেছিলাম আর কি কোচবিহার পার্কে। আর ব্লগ ভিডিওটা অনেক বড় হওয়ার কারণে আর কি এটা শেয়ার করা হয়নি। কোচবিহার পার্কে যে এসেছি এটা আর কি শেয়ার করা হয়নি, তাই আর কি আজকে শেয়ার করছি। আর তোমাদেরকে তো বলেছিলাম যে আমি শেয়ার করব, তাই আজকে শেয়ার করছি। আর এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড। না এ পড়বা না না। এখন তুমি এখানে বসবে না, তোমার ছেলে মেয়ের বসার সময় মানে বয়স, আর তুমি দোল খেপছ। এতদিনে তোমার বাচ্চা কাচ্চা এখানে দোল খাইতো। পা বলে এক জায়গায় করতে পারো না, কেমন দেখা যায়। গাইজ এখন আমিও দোলনার মধ্যে বসে পড়লাম। আর তোমাদের দাদাভাইয়ের কাণ্ড থেকে আমার কি মানে প্রচণ্ড হাসি পাচ্ছিল। আর এগুলো তো বসা আর কি চায় না, খুবই ছোট আর এত সিল্কি, কি বলবো, খুব মানে খুব সিল্কি। আর এখন আমরা ভিতরে ঢুকিনি, মানে এখানে আর কি পার্কের সামনেই, এখনো আর কি ভিতরে যাইনি আর কি। গাইজ পার্কে ঢোকার জন্য 20 টাকা নিয়েছে, তাই 20 টাকা উসুল করার জন্য তোমাদের দাদাভাই দোল খাচ্ছে। দেখি কিভাবে 20 টাকা তোলা যায়। এই কেমন করে 20 টাকা তুলবা? হ্যাঁ, মানুষের চুমু খাওয়া ভিডিও করে ফেসবুকে আপলোড করে দিব। মার খাবো না। বাইকের চাবি কই? গাইজ তোমাদের দাদাভাই মানুষের ভিডিও করে তারপরে আর কি উসুল করবে নাকি টাকা, তারপরে যেন মার খেয়ে বাড়ি যেতে হয়। মানুষকে ভিডিও করতে গিয়ে মার খেয়ে যেন বাড়ি যেতে হয়, মানে মানুষকে ভিডিও করে আর কি টাকা উসুল করবে বলছে। এই যে দেখো গাইজ, এই যে দেখো তোমাদের দাদাভাইয়ের অবস্থা। পার্কের ভিতরে ঢুকে তোমাদের দাদাভাই মাছ মারা দেখছে। আর আমাদের কোচবিহার পার্কে আর কি অনেক বড় একটা পুকুর আছে, ওখানে আর কি মাছ মারছে আর তোমাদের দাদাভাই দেখছে। আর এই যে দেখো রাজবাড়িতে ঢুকতে চেয়েছি, কিন্তু রাজবাড়ির ঢোকার টিকিট এত মানে নিচ্ছে, মানে এত টিকিটের দাম, তার জন্য আর ঢুকিনি। আর আমাদের কিন্তু পুজো দেওয়া তাড়াতাড়ি হয়েছে বলে আর কি ভাবলাম যে না কোথাও একটু ঘুরে আসি, কিন্তু রাজবাড়িতে ঢোকার ওখানে গেলাম, কিন্তু এত টিকিটের দাম, তার জন্য আর ঢুকিনি। 100 টাকা, তার জন্য আর কি ঢুকিনি। তাই ভাবলাম যে না একটু পার্কের থেকেই ঘুরে আসি। আর পার্কে এসে দেখি এত জঙ্গল হয়েছে। আর এই যে দেখো একটা মেয়ে রাগ করেছে, তাই ওর বয়ফ্রেন্ড ওকে আদর করছে। আর এই যে দেখো ঘরগুলো যে হচ্ছে, এখানে হয়তো ফাস্ট ফুডের দোকান হবে আর কি, ওই রকমই মনে হচ্ছে, জানি না কি হবে, মানে নতুন আর কি ঘরগুলো করছে। আর গাইজ সরস্বতী পুজোর দিন এখানে তো প্রচণ্ড ভিড় হয়, তোমরা তো ব্লগ ভিডিও অনেকেই দেখেছো। এই গাছগুলোর মধ্যে একদম সবাই আর কি জোড়া ধরে বসে থাকে। আর আজকে একদম ফাঁকা, মানে লোক আর কি বেশি নেই বললে নয়, অনেকেই আছে, দেখতেই পাচ্ছ, মানে আছে। আর আমি আর কি ভালোভাবে ভিডিও করছি না, কারণ ওদের তো আর মুখ দেখানো যাবে না, পরে আবার সমস্যা হবে ওদের বাড়িতে, আর ওইরকম করাটাও উচিত না, তার জন্য মুখ দেখাচ্ছি না। জাস্ট আমরা পার্কে এসেছি, তোমাদের কাছে শেয়ার করছি এটুকুই। আর ভুল করেও কিন্তু কোনোদিনও তোমরা আর কি ফ্যামিলির সঙ্গে এই পার্কে আসবে না। এনএন পার্কে যাবে, রাজবাড়িতে যাবে, কিন্তু কোচবিহার পার্কে ফ্যামিলির সঙ্গে না আসাটাই ভালো। এখানে কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বর বউ মিলে আসাটা ঠিক আছে, ফ্রেন্ডের সঙ্গে আসা ঠিক আছে, কিন্তু ফ্যামিলির সঙ্গে আসাটা একদমই উচিত না, ফ্যামিলির সঙ্গে না আসাটাই আর কি ভালো। আর এই যে দেখো মানে চিরুনি করে দিচ্ছে গার্লফ্রেন্ড, তারা হুড়োতে চিরুনি করে আসেনি, তার জন্য বয়ফ্রেন্ড চিরুনি করে দিচ্ছে। আর এই যে দেখো আরেকজনকে মনে হচ্ছে যোগ ধরেছে। ঠিক আছে।
আর গাইস দেখো এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ ছোট ছোট, এই যে দেখো। আর এখানে কিন্তু পুরো সরস্বতী পুজোর দিন একদম প্রচণ্ড মানে প্রচণ্ড ভিড় হয়ে থাকে। আর আজকে কিন্তু ফাঁকাই আছে, জানি না ওইদিকে তো আমি যাচ্ছি না, লোক হয়তো অবশ্যই আছে, মানে একজন করে কে দেখছি জঙ্গল থেকে বেরোচ্ছে, অবশ্যই আছে, কিন্তু ওইদিকে যাওয়া যাবে না, নাহলে নির্ঘাত চোখ ধরবে, এত জঙ্গল হয়েছে কি বলবো। আর ভিডিও করার কারণ হচ্ছে তোমাদের কাছে শেয়ার করা, আমাদের কুচবিহার পার্কটা আর কি শেয়ার করার জন্যই। আর এই যে দেখো গাইস কত জঙ্গল দেখতেই তো পাচ্ছ। আর তোমাদের দাদাভাইকে আমার ব্যাগটা দিয়েছি, ব্যাগটা রাখতে রাখতে এত বিরক্ত লেগে গেছে কি বলবো। আর আমরা এখন বাড়িতে চলে যাব। আর পার্কে এসে আমরা 20 মিনিটের মতো আর কি থেকেছি। আর এই যে দেখো গাইস পরে আর কি আমরা যাই, এখানে ভাবলাম যে না টাকা দিয়ে ঢুকেছি কেন ঢুকবো না। আর এই যে দেখো এখন আর কি বেশি আর কি লোকজন নেই, আছে মানে বেশি যে আসে তা না আর কি, সরস্বতী পুজোর মতো না, কিন্তু সবসময় লোক থাকে দেখতেই পাচ্ছ। গাইস এখন বাড়ি যাচ্ছি, 220 টাকা উসুল হয়েছে। মানুষকে ডিস্টার্ব করলাম, আর মানুষ আমাদেরকে বলছিল মানে আমরা যাওয়ার পর ওখান থেকে পেরোনোর পর আর কি বেরিয়ে যাওয়ার পর বলছি যে এগুলো যে কেন আসে, মানে বিয়ে হওয়ার লোক কেন আসে আর কি, ডিস্টার্ব হয়ে যায় ওদের। গাইস একটা সত্যি কথা বলছি, বিয়ের পর আর কি পার্কে টার্কে আসা না একটু কেমন কেমন লাগে। কুচবিহার পার্কে কিন্তু আমরা ঢুকতাম না, আর রাজবাড়িতে অনেকবার গিয়েছি, তাই ভাবলাম যে না পার্কেই ঢুকে। আর এই যে দেখো তোমাদের দাদাভাই আমার জন্য গোলাপ ফুল নিচ্ছিল, আমাকে এক জায়গায় রেখেছে, পরে আমি হাতে হাতে এখানে এসেছি। তোমাদের দাদাভাই আমাকে বলতে চায়নি যে আমার জন্য গোলাপ ফুল নিবে, কারণ আজকে আমাদের বিবাহবার্ষিকী, তার জন্য গোলাপ ফুল নিচ্ছিল। আর আমি বলছিলাম আমি তো যেহেতু দেখেই ফেলেছি আমাকে কিন্তু প্রপোজ করে দিতে হবে, তারপরে ফাইনালি দিয়েছিল। আর এখন আমরা বাইকে করে বাড়িতে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর কত সুন্দর লাগছে আমাদেরকে, মানে এত সুন্দর লাগছে, রোমান্টিক রোমান্টিক। তো গাইজ আজকে ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো, আমি ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর এই যে দেখো বাইকে বসে ভিডিও করতে করতে যাচ্ছি। আর এই যে দেখো আমার কত রঙের মানে কত ঢঙ্গের আর কি পিক উঠেছি, আর সব কিছু পিকগুলো তোমাদের কাছে শেয়ার করছি। আর পিকগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে।